এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. জয়দীপ ঘোষ কলকাতা থেকে আসছেন? আপনার অনুমান ঠিক, কিন্তু আমি এখানকার কলেজের ছাত্রী। আপনি আমাকে রিনা বলেই ডাকতে পারেন। আমার লাকটা কিন্তু দারুণ রকমের ভালো। কলেজে পৌঁছতে নতুন জায়গা, তারপর পড়ছিনি না। তুমি কেমন ঈশ্বর প্রেরিত দূতের মতো হাজির হলে? আমাদের প্রিন্সিপাল মিস সানিয়া আপনার আসার কথা বলছিলেন, কিন্তু আপনি কোন বাসে কখন আসবেন তা তো ঠিক জানতেন না। আমি সিস্টার অনিতাকে পৌঁছে দিতে এসে আপনার দেখা পেলাম। অনিতা? ওই নাম মেয়েটি? ও আপনার বাংলা ক্লাসের ছাত্রী। মিস্টার ব্যানার্জি ডক্টরেট করতে গেছেন, আপনি ওরই জায়গায় আমাদের বাংলা পড়াবেন। দাজু, এই দাজু, মালগুলো কলেজে পৌঁছে দাও। কুলির ব্যাপারে আমরা কিছু ভাববো না তো? ও আমাদের আগেই কলেজে পৌঁছে যাবে। হ্যাঁ, কিন্তু আমাদের পৌঁছতে যদি দেরি হয় ওকে বসে থাকবে? তা কেন, মালগুলো তোমাদের এখানে কুলিদের পয়সা দিতে হয় না? বাড়ি পয়সা দিতে হবে না কেন, আমাদের কলেজের অফিস থেকে ও নিজের প্রাপ্যটি ঠিক আদায় করে চলে আসবে। এখন চলুন তো, চলুন। চলো। কি হলো তাড়াতাড়ি? আপনার নিশ্চয়ই খুব কষ্ট হলো। না, তেমন কিছু না। আচ্ছা বলুন তো, চড়াই ভেঙে জঙ্গলের ভেতর দিয়ে আপনাকে কেন নিয়ে এলাম? কলেজে তাড়াতাড়ি পৌঁছতে চাইছো, এই তো? মোটেই তা নয়। তাহলে? এটা মিস্টার ব্যানার্জির কটেজ, এখানেই আপনার থাকার ব্যবস্থা হয়েছে। অ্যালটমেন্টের খাতা আমি লিখেছি, কিন্তু আপনি যে আগে ভাগে এটা দেখেছেন তা কিন্তু কাউকে বলে বসবেন না। এখানে এসে প্রথমেই ভালো মানুষের অভিনয়ের এই যে সুযোগ তুমি দিলে, এর জন্য ধন্যবাদ। থাক, আর ধন্যবাদ দিতে হবে না। ওদিকে কুলিটা নিশ্চয়ই এতক্ষণে পৌঁছে গিয়েছে, আর আপনার জন্য অপেক্ষা করছেন আমাদের প্রিন্সিপাল মিস সান্যাল। আসুন আসুন মিস্টার বোস। পথে কোনো অসুবিধা হয়নি তো? না না, অসুবিধার কি আছে? প্রথমে একটা কথা বলবো। বলুন। আজ যদি আমার ছেলে হতো, তোমার বয়সী হতো জয়দীপ।
এখানে যতদিন থাকবে তোমার সুবিধে অসুবিধে শুভাশুভে সব ভার আমার উপর রইল। কাজকে ব্রত করে নাও, জীবনে সুখী হবে। আপনার কথা সব সময় আমার মনে থাকবে। শুনে খুব খুশি হলাম। পুচ্ছ, তুমি মিস্টার বোসকে মিস্টার ব্যানার্জির কটেজে নিয়ে যাও। আজ থেকে তুমি ওনার সঙ্গে থাকবে, ওনার রান্না বান্না সবকিছু তুমি করবে। এবার তুমি এসো, বিশ্রাম করো। আচ্ছা চলি। হ্যাঁ চলো। শোনো, হ্যাঁ আজ রাতের খাবারটা আমি পাঠিয়ে দেবো। আচ্ছা। কাল থেকে শুরু হবে তোমার নতুন সংসার। একটাই অসুবিধে, অসুবিধে? তোমার কটেজটা একটু দূরে হওয়ায় হয়তো সঙ্গী সাথীর অভাব হবে। একা থাকতে একটু অসুবিধা হবে না আমার। সারাদিন কলেজ করার পর নির্জন জায়গায় বিশ্রাম, একটু পড়াশোনা ভালোই লাগবে। জাপানি হাইকুর ইংরেজি অনুবাদ। বাঁধিব না আজ স্মৃতি সকরুণ খোঁপা খোলা চুলগুলি, স্মৃতি সকরুণ খোঁপা খোলা চুলগুলি, কাল রাতে প্রিয় সোহাগে আদরে দিয়েছিল তারে খুলি, দিয়েছিল তারে খুলি। সত্যি জাপানি কবিতাগুলো বড় সুন্দর। কি বাবা জীবন, মুডটা নষ্ট করে দিলি তো? জি, ও কিছু না। আরে তোর নামটা যেন কি? পুচ্ছ। পুচ্ছ। শোন, আজ থেকে তোর নাম রইল বৎস। আমি ওই নামে ডাকবো, তুই সারা দিবি, কেমন? জি হ্যাঁ, বড়া মেম সাহেব খাওয়া পাঠিয়েছেন, দিব? দাও বৎস। কত করেছিস? सवेरे डीम और टोस्ट, दोपहरे भात डाल सब्जी और मच्छी नहीं तो मांस। এখন বাজারে যেতে হবে, রুপিয়া চাই। তা তো চাই। হ্যাঁ না, যা। জি। গুড মর্নিং স্যার। মর্নিং। এই নিন, আপনি যদি কিছু বলার থাকে আমাকে বলতে পারেন। প্রিন্সিপাল মিস স্যানিয়ালকে আমার শ্রদ্ধা জানিয়ে বলুন, যতটা ভালো কাটবে ভেবেছিলাম তার চেয়ে অনেক ভালো কেটেছে আমার রাত।
আর হ্যাঁ, অ্যাক্টর ক্লাসে আমি নিশ্চয়ই হাজির থাকবো। আপনার কথাগুলো অবশ্যই প্রিন্সিপালকে জানাবো। এখন বলুন তো দেখি, কাল রাতটা কি ধরনের অসুবিধে কাটালেন? অন্তত ডজনখানেক অসুবিধে। সত্যি? হুম। বলুন কি কি অসুবিধে? প্রথম অসুবিধে, হ্যাঁ। কথা বলার কোনো লোক নেই। ও, কাল বাস স্ট্যান্ড থেকে যে মেয়েটি সঙ্গে এলো তার দেখা পেলাম না। তারপর ফুটপাতে বন্দী হয়ে আছি। খুব দুঃখিত আমি আসতে পারিনি বলে। বিশ্বাস করুন, কোনো উপায় ছিল না। আমাদের হস্টেলে সব রুটিনে বাধা। প্রিন্সিপালের স্লিপটা পাঠালেন বলেই আসতে পারলাম। কাল শেষ বেলায় বান্ধবীটিকে বাসে তুলে দিয়ে আসার সুযোগ পেলে কি করে? তো ওই 3টের পর ক্লাস না থাকলে 2-3 ঘন্টা ছুটি পাই, তখন কোথাও যেতে মানা নেই। ও, আসলে কি জানো, আমার সবচেয়ে বড় অসুবিধে হলো এই বাড়ি। এই বাড়ি? হুম। কেন? এই বাড়ি কি অসুবিধা করলো আপনার? এত আরামে থাকার অভ্যেস আমার নেই। চলি। ও হ্যাঁ, আপনার সব দরকারি বই মিস্টার ব্যানার্জির শেলফে পাবেন। হুম হুম। শুধু একটা কথা বলে যাও, মিস্টার ব্যানার্জির ক্লাস তোমার কেমন লাগতো? ভালো। খুব ভালো নিশ্চয়ই। ভালোই তো বললাম। বসো বসো, তোমরা বসো। তোমাদের সঙ্গে আলাপ করিয়ে দিই, শ্রী জয়দীপ বসু। আজ থেকে ইনি তোমাদের বাংলা পড়াবেন। ইনি হলেন বিশ্ববিদ্যালয়ের কৃতি ছাত্র। কৃতিত্ব শুধু ওর পড়াশোনাতেই নয়, খেলাধুলোতেও। আমাদের এই তরুণ প্রতিভাদীপ্ত অধ্যাপকটি কিছুদিনের মধ্যেই যে তোমাদের মন জয় করে নিতে পারবে, এতে আমার বিন্দু মাত্র সন্দেহ নেই। জয়ের ঘোষণা রয়েছে তোমার নামের ভিতর। জয়ী তুমি হবেই। শকুন্তলার কাহিনী শুরু করে গেছেন তোমাদের কৃতি অধ্যাপক মিস্টার ব্যানার্জি। মূল গল্পটি নিশ্চয়ই তোমাদের শোনা হয়ে গেছে তার মুখ থেকে। আমি সেই গল্পের পুনরুক্তি করে আর সময় নষ্ট করব না। আমি আজ বিশ্লেষণ করব যে এই নাটকের কাহিনী ভাগের ভেতর প্রেমের ভূমিকাটি কি। কর্ণের পবিত্র তপবনের ভেতর আমরা দুষ্যন্ত শকুন্তলার উচ্ছল ভালোবাসার একটা ছবি দেখতে পাই। কিন্তু আমরা নাট্যকারকে নিশ্চয়ই প্রশ্ন করতে পারি, পবিত্র তপবনের শুদ্ধ সংযমের বাঁধকে তিনি কেন ভেঙে দিলেন? আমার মনে হয় এই নাটক রচনা করার সময় নাট্যকার জীবনের ধর্মের দিকে তাকিয়েছিলেন। জীবনকে যেমন বলগাহীন অশ্বের মতো ছেড়ে দিতে নেই অসংযমের প্রান্তরে, ঠিক তেমনি তাকে বাঁধতে নেই কঠিন শাসনে। কর্ণের তপবনে বেড়ে উঠেছিল 3টি কন্যা। নিত্য তারা দেখছে ফুল ফুটছে আশ্রমে, উড়ে আসছে প্রজাপতি, পাখিরা নীড় রচনা করছে আশ্রমের তরু শাখায়, বৃদ্ধি করে চলেছে বৃহৎ বংশ। কিন্তু তাদের জীবনে যে চেতনা আসছে দক্ষিণা বাতাসের সঙ্গে, ভ্রমরের গুঞ্জন আর পাখির কুজনধ্বনির মধ্যে দিয়ে, তাকে তারা ঢেকে রাখবে কি দিয়ে? জীবনকে তার স্বাভাবিক ধর্মে ভাসিয়ে নিয়ে যাওয়ার আহ্বান উপেক্ষা করবে কোন পরম শক্তি দিয়ে? নাটকের নায়িকা শকুন্তলা। তাই কৃত্রিম সংযমের বাঁধ ভেঙে গেল। স্বাভাবিক জীবনের ধর্মকে স্বীকার করে নিয়ে শকুন্তলা ভেসে গেল যৌবনের উচ্ছল আবর্ত সংকুল স্রোতধারায়। কিন্তু কালিদাস বলতে চেয়েছিলেন, জয়দীপ, তোমার ক্লাস শেষ হয়ে গেছে।
আমার যদি মুখের ভাষা পড়ার সামান্য ক্ষমতাও থাকে, তাহলে আমি বলতে পারি জয়দীপ প্রথম দিনই জয়ী হয়েছে। কদিনের মধ্যেই তো আপনি সকলের প্রিয় হয়ে উঠেছেন। মিসেস গুহ, সেটা কিন্তু আমার গুণ নয়, সেটা সম্ভব হয়েছে এখানকার সকলের গুণে। এখানকার কার কি গুণ জানি না, তবে আমি কিন্তু আপনার গুণে একেবারে মুগ্ধ। সত্যি জয়দীপ বাবু, আপনি ব্রাইট, চার্মিং, আপনাকে আমার খুব ভালো লেগেছে। তা তো লাগবে, আমার এতদিন অধ্যাপনা জীবনে আপনি হচ্ছেন কি একটা চমক। চমক? হ্যাঁ, চমকিয়ে আপনি আমায় আবার থমকিয়ে দিয়েছেন। মিস্টার গুহ, আপনি এভাবে বলছেন? না বলে উপায় কি দাদা? জীবনে যদি সুখ চাও, তাহলে নিজের পরিবারের তালে তাল দিয়ে চলো। তুমি থামবে? নিশ্চয়ই থামবো, অফকোর্স থামবো, তুমি বললেই থামবো। দেখছেন তো জয়দীপ বাবু, এইরকম একজন অপদার্থ লোকের বোঝা আমার সারা জীবন বয়ে বেড়াতে হচ্ছে। হ্যাঁ, আমি অপদার্থ? হ্যাঁ, সবাই জানে পদার্থবিদ্যায় আমার কতখানি দখল। এতই দখল যে ছোটখাটো একটা স্কুল মাস্টারিও কপালে জোটেনি। নেহার জীববিদ্যায় আমার এত খ্যাতি, তারই দৌলতে এখানে হালে পানি মিলল। নিশ্চয়ই, সে কথা আমি 100 বার ছেড়ে 1000 বার স্বীকার করছি। তুমি না থাকলে আমার জীবনটা খাঁ খাঁ করতো, মানে মরুভূমি। আহ, কেন আবল তাবল বকছো? বকছি? ঠিক আছে, বকবো না। আমি জানি জীববিদ্যায় পারদর্শী তুমি। আমার মতো ক্ষুদ্র জীবকে সাহায্য করতে তোমার এক মুহূর্ত সময় লাগবে না। আমি আজকে আসি মিসেস গুহ। সে কি এক্ষুনি যাবেন কেন? আর একটু বসুন না। হ্যাঁ, উনি জিতে চাইছেন তো। তুমি চুপ করবে? ঠিক আছে, থামো। জয়দীপ বাবু, আপনি ওর ব্যবহারে কিছু মনে করবেন না। না না, তো মনে করার কি না আছে? না, আমাদের দাম্পত্য কলহকে আপনি খুব একটা গুরুত্ব দেবেন না। আবার আসবেন। নিশ্চয় আসবো। আচ্ছা, চলি। তোমাকে তোমাকে আমি আজও মানুষ করতে পারলাম না। মানুষ করতে পারলেন না মানে? কিভাবে একজন ভদ্রলোকের সঙ্গে কথা বলতে হয় না, তেমন কিছু নয়। অনিতা আপনার সঙ্গে আলাপ করতে গিয়েছিল। ও বেচারা কিছুক্ষণ বাগানে ঘুরে বেড়ালো, তারপর ওকে বাসে তুলে দিয়ে এলাম। তা বেশ করেছো। তবে যদি হাতে সময় থাকে আমার ওখানে চলে আসতে পারো। যেতে পারি, কিন্তু 10 মিনিটের বেশি সময় পাবো না। এক্ষুনি হস্টেলে ফিরতে হবে। তাহলে আজ আর এসে কাজ নেই, অন্যদিন সময় সুযোগ মতো চলে এসো, খুশি হব। কি হলো, সঙ্গে আসছো যে? দেরি হয়ে যাবে না তোমার? একটা শর্টকাট পথ আছে, সে পথেই ফিরবো। তাহলে শিগগিরই হস্টেলে পৌঁছে যাব। তোমার এই যাতায়াতের পথের অন্ধি সন্ধিগুলো আমারও জেনে রাখা দরকার। সে বুনো জঙ্গলি পথ, স্যারেদের যেতে নেই। কেন, ভালো বেরোয় বুঝি? তা অসম্ভব নয়। এসো। বসো। এই দেখো, তোমার 10 মিনিট সময়ের অর্ধেকটাই কিন্তু কেটে গেল। সময়গুলো কেমন ছোট বড় হয়, তাই না? তার মানে সময় তো কম বেশি আছেই। তা আছে, কিন্তু এই দেখুন না, যাকে মানুষ পছন্দ করে না তার সঙ্গে 5 মিনিট কথা বললেও মনে হয় অযথা সময়টা নষ্ট করা হচ্ছে। ঠিক। আর যার সঙ্গ মানুষ চায় তার সঙ্গে অনেকখানি কথা বললেও মনে হয় সময়টা কোথা দিয়ে যেন কেটে গেল। হঠাৎ এই কথা তোমার মনে এলো কেন? আপনি যখন ক্লাসে পড়ান তখন কেন জানি না ঠিক এই কথাটাই মনে হয়। ক্লাসে বসে নিশ্চয়ই তোমার মনে হয় ঘন্টা যে আর বাজেই না। ঠিক উল্টো, ঘন্টা যে কখন বেজে যায় তা আমরা টেরই পাই না। আমার একটা দোষ আছে রিনা, পড়াতে পড়াতে সময়ের হিসেব থাকে না। তাতে আমাদেরই লাভ। কিন্তু সব মিলিয়ে তাতে ক্লাসেরই লোকসান। আয়, আমার এই শ্রীবৎসটি অত্যন্ত কাণ্ডজ্ঞান সম্পন্ন। শ্রীবৎস? পাহাড়ি পুৎসকে আমি বাঙালি বৎস বানিয়ে নিয়েছি। না, চা খাও, তুই যা। কি হলো, বিস্কিটের সদ্ব্যবহার করলে না তো? আসি? এসো। একদিন এসে আপনি সববার খেয়ে যাব। এসো কিন্তু। আসবো। আচ্ছা বৎস,
লোকজনদের নেমন্তন্ন করলে তুমি কি করে খাওয়াবে? बहुत किस्म खाना मैं पकाते पारी। हमारे पिताजी होटल में रसोई खानार काम करे। তাহলে বৎস, তুমি লিভার কাবাব আলবাত বানাতে পারো? वो पकाना कोई कठिन काम नहीं, लेकिन हमार जाना नहीं। বেশ বেশ, আর একটা বলি তাহলে, নার্গিসি কোপ্তাকারী জানা আছে নিশ্চয়ই? पिताजी क्या ना जाने সেটা নেব। ঠিক, একজন কেউ জানলেই হলো, তারপর তার কাছ থেকে বাকি সবাই জেনে নেবে। কি বল? যাক, সবকটা রান্নার ব্যবস্থাই মোটামুটি হয়ে রইল। এখন বাকি রইল একটাই। আচ্ছা বলো তো বৎস, ডিম দিয়ে ডালনা কেমন করে বানাবে? ও আমি বানাতে পারবে, ডিমের কারি বানাতে পারি, আর ডাল তো রুচি বানাই। দো চিজ মিলাই দিলে ডালনা হয়ে গেল। সাব্বাস বৎস, আর আমার কিছু জানার নেই। তুমি যাও, আমি একটু পড়াশোনা করি। জি। জীবনে যে চেতনা আসছে দক্ষিণা বাতাসের সঙ্গে, ভ্রমরের গুঞ্জন আর পাখির কুজনধ্বনির মধ্যে দিয়ে, তাকে তারা ঢেকে রাখবে কি দিয়ে? জীবনকে তার স্বাভাবিক ধর্মে ভাসিয়ে নিয়ে যাওয়ার আহ্বান উপেক্ষা করবে কোন পরম শক্তি দিয়ে? নাটকের নায়িকা শকুন্তলা। তাই কৃত্রিম সংযমের বাঁধ ভেঙে গেল, শকুন্তলা ভেসে গেল যৌবনের উচ্ছল আবর্ত সংকুল স্রোতধারায়। আবার তুমি সব খেয়ে এসেছো? বেশ করেছি, তোমার বাবার পয়সা খেয়েছি। ছি, কথাবার্তা কি ছিরি? মেয়ে এখনো ঘুমোয়নি, সে যে বড় হচ্ছে সে খেয়াল আছে? খেয়াল? আমাকে খেয়াল টেয়াল কিছু দেখিও না, আমি কারো কিছু দেখার পরোয়া করি না। না না, তোমাকে কিচ্ছু দেখাতে চাই না, এখন চুপচাপ একটু শোবে চলো তো। এসো। সেটা বলছি, আমি চুপও করবো না, শোবো না। তুমি না গেলে যেখানে খুশি যাও। কি করছো? কোথায় যাচ্ছ? ছাড়ো না, ছেড়ে দাও না। কোথায় তুমি যাচ্ছ? কোথায় যাচ্ছি? না, কোথায় যাচ্ছ? যেতে কি হচ্ছে এসব? কি হচ্ছে সব? সব কিছু হচ্ছে। তোর মতো মেয়ে ছেলে আর মুখে একটা লাঠি নেই। আমি মদ খাবো, আমি যা খুশি করবো, আমি বেশ করবো, সব কিছু। হ্যাঁ, তোমার মেয়ে অনিতার সমস্ত ভার আমরা নেব, কিন্তু বড় কঠিন জীবন। ঈশ্বরের পায়ে নিজেকে সম্পূর্ণ সমর্পণ করে দিতে হবে। মানুষের সেবাই হবে একমাত্র ধর্ম। খুব ভালো করে ভেবে দেখো মা, সংসার জীবনে কোনো দিনই আরো ফিরে যেতে পারবে না। মাদার অ্যান, সংসার জীবনের চেহারাটা যে কি তা তো আমি খুব ভালো করেই দেখলাম। স্বামীর সাথে সব সম্পর্ক বুঝে গেছে, মেয়েটাকে নিয়ে প্রায় পথেই বসেছি। আমিও চাই না আমার মেয়ে ওই সংসার জীবনে আর কখনো ফিরে যাক। পরম পিতা অন্ধকারের মধ্যে আমাদের আলো দেখাবেন, তিনি আমাদের পথের সন্ধান দেবেন। সেই পথ ধরে তোমরা তোমাদের জীবনে চলবে। কখনোই ভুলবে না
তোমাদের নিজেদের কর্তব্যের কথা। জানবে মানুষের সেবাই হলো পরম ধর্ম। পরম পিতা তার নিজের জীবন দিয়ে সেই কথা আমাদের বুঝিয়ে গেছেন। তোমরা পরম পিতার নামে শপথ করো, তোমরা কখনো বিপথগামী হবে না, মানুষের সেবার কাজেই জীবন উৎসর্গ করবে। আমেন। চায়ের জল ছড়া আর কিছু খাবার আন। घर में कुछ खाना नहीं, बाजार से आनते होगे। कुछ नहीं। जो छिला सब खत्म। এই নে চট করে কিছু নিয়ে আয়। जी सब। শরীর ভালো আছে তো আপনার? তুমি এসো। আমি শুয়ে আছি দেখে তুমি মনে মনে খুব চিন্তিত হয়ে পড়েছিলে, তাই না? ঠিক তাই। দাঁড়িয়ে কেন, বসো। জানো, যে কোনো কারণেই হোক প্রিয়জনেরা উদ্বিগ্ন হলে এক ধরনের তৃপ্তি পাওয়া যায়। তার জর্জারি ডেকে এনে আমাদের উদ্বিগ্ন করে আশা করি তৃপ্তি পাওয়ার চেষ্টা করবেন না। তৃপ্তি কোন পথে আসে তা কি বলা যায়? জানেন, আর জানি তাকে এত ডাকলাম, কিন্তু কি যে হয়েছে ওর, এলো না। কনভেন্টে ফেরার তাড়া থাকে, তাই ওর পক্ষে বোধহয় কোথাও বসে যাওয়া সম্ভব হয় না। ব্যাপারটা কিন্তু তা নয়। কদিন ধরে লক্ষ্য করছি ও কেবল চোখ মুছছে। ওর এই ভাবান্তর আর কারো চোখে না পড়ুক, আমার চোখ এড়ায়নি। কোনো চোখের ডাক্তারকে দেখানো দরকার। আমার যতদূর মনে হয় ওটা চোখের ডাক্তারের এখতিয়ারের বাইরে। জানতে চেয়েছিলাম, কিন্তু কিছু বলতেই চায় না। ও খুব ভালো মেয়ে, বানিয়েও বলতেই পারে না। বানিয়ে বলতে রিনা নিজেকে খুব নিপুণ বলে মনে করে। এরকম আক্রমণ করলে এখান থেকে পালানো ছাড়া আর পথ নেই। যেও না, শোনো, বলুন। যদি তুমি এইভাবে রাগ করো তাতে লোকসান আমারই। আপনি তো দেখছি দারুণ হিসেবে। একা মানুষ, একটু হিসেব করেই চলতে হয়। কেন, বাড়িতে কেউ নেই? আপনজন বলতে তেমন কেউ নেই। একটা সুখবর আছে। এত সহজে সুখবরগুলো পাওয়া যায় না, তাতে খবরের মূল্য কমে যায়। না বললে কেমন করে জানবো খবরটা সুখী না? তাহলে একটা উপহার কবুল করুন। আমার ক্ষমতার বাইরে না হলে দেব। সত্যি হিসেবে আপনি উপহার দেবার বেলাও কিরম আটঘাট বেঁধে নিচ্ছেন। শুধু হাসিতে হবে না, একটা ভালো জিনিস দিতে হবে। তোমার না আমার পছন্দ? উপহার নির্বাচনের পর আপনারই থাক। এবার কথাটা শুনতে পারি কি? আপনি দারুণ পড়ান। ও এই কথা? তার মানে এটা সামান্য খবর হলো? আপনি সারা কলেজে হইচই ফেলে দিয়েছেন। অনিতা কি বলে জানেন? বলে আপনি যখন পড়ান, আপনার পড়া শুনতে শুনতে অন্য জগতে চলে যেতে হয়। কই, আমার মন্তব্যের কথা তো জিজ্ঞেস করলেন না। তোমার মন্তব্য শোনার জন্য কান পেতে আছি। থামুন, আর মিথ্যে কথা বলতে হবে না। এবার শুনুন, আমি বলেছি আপনার পড়ানো একটুও ভালো লাগে না। আমি শুধু মিছে কথা বলি না, আরো কেউ কেউ বলে। কি করে বুঝলেন মিছে কথা?
কদিন আগেই তো তুমি নতুন মাস্টার মশাইয়ের পড়ানোর সুখ্যাতি করে গেছো। আজ সে কথা প্রত্যাহার করলে চলবে কেন? আপনার কাছে হেরে গেলাম, উপহার পাওয়ার আর কোনো আশা রইল না। যারা হার মেনে নেয় আমি তাদের উপহার দিতে ভালোবাসি। দিন। এসো আমার সঙ্গে। এই অনুবাদগুলো থেকে যে কোনো একটা তুমি বেছে নিতে পারো। ফুজির আড়ালে চাঁদ ডুবে ডুবে যায়, আধারে আকুল চেরি করে হায় হায়। যে কোনো একটা নিতে পারি বলছিলেন কেন? এই সব কটাই আমার। এখন তো সবে কাজের শুরু, মাইনে পেতে এখনো অনেক দেরি। এই সময় কাউকে কোনো উপহার দিতে হলে গিফট হাউসে যাওয়ার সামর্থ্য আমার নেই। বেশ, একটা রেখে বাকি কটা ফেরত দিতে পারি, কিন্তু তার আগে বলতে হবে এই ধরনের উপহার আপনি আর কাকে দেবেন বলে ভেবেছেন? এই দেখো বিপদ, আমি আমার উপহারের পাত্র পাত্রীদের আগাম বেছে রেখেছি নাকি? তাহলে সব কটা রইল এখন আমার জিম্মায়, দরকার মতো চাইলেই পাবেন। অনুবাদগুলো কেমন লাগলো বললে না তো? বাছাই ছাড়া কোনো জিনিসই আমি ব্যাগে পড়ি না। এই হাইকুগুলো আমার পড়া, কিন্তু আপনার অনুবাদ মুখস্থ করে রাখার মতো। আজ এসো, আর বেশি প্রশংসা করো না। আমরা এখানে ঘর বাঁধতে পারি। প্রভু, আমি বড় দুর্বল হয়ে পড়েছি, তুমি আমায় শক্তি দাও, আমায় পথ দেখাও। জয়দীপ বাবু, আজ আপনার কোন পিরিয়ড অব্দি ক্লাস আছে? ফোর্থ পিরিয়ড। আমারও তাই। ও আচ্ছা। ভালোই হলো, আজ কিন্তু ক্লাসের পর আমার বাড়ি যেতেই হবে। অনেকদিন জাননি, চাটা খেয়ে বেশ কিছুক্ষণ গল্প করা যাবে। কিন্তু আমার যে না না, কোন ওজোর আপত্তি আমি শুনবো না। আপনি এমন সুন্দর কথা বলেন, আপনার সঙ্গে কথা বলেও সুখ। আজ থাক মিসেস গুহ, কাল বরং আসবো। কথা দিচ্ছেন তো? হ্যাঁ, কথা দিলাম। কথা না রাখলে আমি কিন্তু খুব মনক্ষুণ্ণ হব। আপনার মনক্ষণের কারণ আমি নিশ্চয়ই হব না। চলি। চলি কি? আমিও তো কলেজে যাব। ও হ্যাঁ, তাই তো। আসুন। স্যার, স্যার, হ্যাঁ? স্যার, এবারে কিন্তু আমাদের কলেজে হয়ে আপনাকে টেনিস টুর্নামেন্টে খেলতেই হবে। হ্যাঁ, খেলতেই হবে। এই দেখো, আমি খেলবো কি করে? কেন? ওই আমার তো র্যাকেট নেই, জুতোও নেই। র্যাকেট আর জুতো? হ্যাঁ। ওটা কোনো সমস্যাই নয়। আর তাছাড়া টুর্নামেন্ট আরম্ভ হচ্ছে কদিন বাদে। আমরা যদি আজ এই জিনিসগুলো কিনে আনি তাহলে প্র্যাকটিস করার সময় পাবো। তোমরা তো আমায় খুব বিপদে ফেললে। না না, কোনো বিপদ নয়। জয়দীপ, গত 3 বছর ধরে আমরা কেবলই হারছি। এবার দেখতে চাই তুমি আমাদের মান রাখবে। কিন্তু না না স্যার, কোনো কিন্তু নয়। হ্যাঁ তানিয়া, আপনি যদি পারমিশন দেন তাহলে আমি আর স্যার টাউনে গিয়ে সব জিনিসগুলো আজই কিনে আনি। হ্যাঁ হ্যাঁ, তাই যাও, আমি সব ব্যবস্থা করে রাখছি। আমি এক্ষুনি আসছি। অনিতা, অনিতা, দেখেছিস কতখানি ভালোবাসি তোকে? খেলা ফেলে চলে এলাম। আজকেও তোমার বাস ধরতে দেরি হয়ে যাবে অনিতা। শুনেছি 3টের বাসটা আজ যাবে না। হলো আমাদের সঙ্গে হেঁটে চল, বাসের আগেই তোকে পৌঁছে দেবো।
আহা, সব কথা জানতে চাস না, একটু বিশ্বাস রাখ বন্ধুর ওপর। আর তাছাড়া প্রফেসর বোস তো আছেন আমাদের সঙ্গে, আমার উপর না হয় ওর ওপর তো বিশ্বাস রাখতে পারিস। হ্যাঁ, তোমরা আমার কথা শোনো, আমার কোয়ার্টার বেশি দূরে আমরা ছেড়ে আসিনি। ওখানে গিয়ে একটু টিফিন করে তারপর পুরো দমে হেঁটে চলে যাবো টাউনে। তোমার কি খুব দেরি হয়ে যাবে অনিতা? চলো। চলুন। আমি কি তোমাকে সাহায্য করতে পারি? সাবধানে। Good luck! আপনারা একটু বসুন, আমি চটপট চায়ের ব্যবস্থা করে আসছি। এসো। বসো। আগে একদিন এসে তুমি ফিরে গেছো অনিতা। কেন এসেছিলে সেদিন? আপনার সাথে আলাপ করতে খুব ইচ্ছে করছিল। তাহলে কাল যখন রিনা তোমাকে আমার কোয়ার্টারে আসতে বলল, তখন না এসে ফিরে গেলে কেন? কেন জানি না, একেবারে আসতে পারলাম না। তোমার এই নিজের মধ্যে ডুবে থাকা স্বভাব আমার খুব ভালো লাগে। অনিতা, আমি না জেনে কি তোমায় কোনো আঘাত দিলাম? তাহলে তোমার চোখে জল এলো কেন? কেন জানি না, এমন হলো। হ্যাঁ, রিনাও বলছিল এখন নাকি প্রায় তুমি চোখে জল মুছছো। রিনা সবকিছু বড্ড বাড়ি বলে। আর তুমি তুমি সবকিছু খুব কমিয়ে বলো, এই তো? আপনার সাথে কথাই পারবো না। এসো বসি একটু। কি হলো, চুপচাপ বসে রইলে যে? কিছু বলো। কি বলবো? বাহ, আমার সঙ্গে আলাপ করার এত ইচ্ছে, আর কিছু বলবে না? আচ্ছা, কেন এমন হয়? কিসের কি হয় অনিতা? ঝড় যখন ওঠে তখন সমস্ত প্রকৃতি ঝড়ের অধিকারী থাকে। হ্যাঁ, তা থাকে, কিন্তু এক সময় সব স্থির হয়ে আসে। ঝড়ের মেঘ কেটে গিয়ে নামে আলোর ঝর্ণা। বড় সুন্দর রূপ তার। প্রথমে ঝড়, পরে প্রশান্তি। আপনি সবকিছু এত সুন্দর করে বুঝিয়ে দেন। রিনা তো বেশ কাজের মেয়ে। দরকার হলে অকাজেরও হতে পারি। এক জোড়া জুতো আর একটা র্যাকেট যদি থাকতো তাহলে কি আর বাজারে যেতাম? বাজার যাওয়ার নামে এখানে বসেই আড্ডা দিতাম। কিন্তু তাতে তোমার বান্ধবীটিকে তো বেশিক্ষণ ধরে রাখা যেত না। ওই যা মুশকিল, ওকে কনভেন্টে না পাঠিয়ে এখানে যদি আটকানো যেত তাহলে অনন্তকাল ধরে আড্ডা দেওয়া যেত। আমরা এখন হেঁটেই যেতে পারি, কিন্তু ফেরার সময় তোর বোধহয় হাঁটার উৎসাহ থাকবে না। তখন শেষ পাশে আসতে পারিস। হ্যাঁ, ভারী মজা আর কি। গল্প করতে করতে তুই যাবি দীর্ঘ পথ, আর ফেরার সময় রিনা বাসে চেপে হুশ করে ফিরে আসবে। আমিও স্যারের সঙ্গে সারা রাজত্ব ঘুরে গল্প করতে করতে হস্টেলে ফিরবো।
আমি কিন্তু কিছু না ভেবেই ও কথা বলেছি। তুই নিশ্চয়ই স্যারের সাথে ফিরে আসবি অনেক সুন্দর কথা শুনতে শুনতে। এতক্ষণে ভালো ভালো কথাগুলো স্যার উজাড় না করে রিনার জন্য জমিয়ে রেখেছেন। আজ বড় দুষ্টুমিতে তোকে পেয়ে বসেছি রিনা। আমি যে দুষ্টু সেটা আমার চিরদিনের অপবাদ। কি সুন্দর এই জায়গাটা। আমরা আছি তাই। তোমরা না থাকলেও এর সৌন্দর্য কিন্তু অম্লান থাকতো। আপনি ঠিকই বলেছেন। তুই থাম তো অনিতা, স্যারের সঙ্গে একটু ঝগড়া করে নিতে দে। আমরা আছি তাই এই মুহূর্তে সবকিছু এত সুন্দর দেখাচ্ছে। শুরুতেই তোমার কাছে হার মেনে নিচ্ছি রিনা। না না, কি না? এভাবে আপনি হার মানবেন না। হার না মেনে উপায় কি বলো? রিনার মতো ঝগড়া করার অভ্যেস তো আমার নেই। দেখুন কি সুন্দর ওই ফুলগুলো। বড় কোমল আর ভীরু এই ফুল। ঝগড়া করলাম বলে আমি কি বঞ্চিত হলাম ফুলের উপহার থেকে? আমি তো তোমাকে আমার প্রথম উপহার দিয়েছি, হাইকুর অনুবাদ। এই নে, এই দুটো তোর। স্যার আমাকে একটা দিতে চেয়েছিলেন, আমি জোর করে সবকটা রেখে নিয়েছিলাম। আমার কবিতা আমি রেখে নিলাম। চাইনি চাইনি তোমার হাতের গোলাপ কলিকা প্রিয়া, সেরা উপহারে ভরে দাও মুড়ে চুম্বন। আমার সামর্থ্য অনুযায়ী যে অনুবাদ করেছি তাই দিয়েছিলাম রিনাকে, কিন্তু খুশি করতে পারিনি। দে তো আমাকে ওই দুটো কবিতা। আমি তোকে চেরিয়া চাঁদের কবিতাটা দিচ্ছি। এই নে। ভয় নেই ভয় নেই, ওতে আমি ভাগ বসাবো না। তোমার জন্য ওই নরম ফুল নয় রিনা, কাঁটা ভরা গোলাপ তোমার শ্রেষ্ঠ উপহার। বর্ণ গন্ধ সবই আছে, আর তার সঙ্গে অতিরিক্ত আছে কাঁটা, যে তার শোভায় সৌরভে আকর্ষণ করে, কিন্তু ছুতে গেলেই হানে কাঁটার আঘাত। অনেকটা রাস্তা, বাপরে। জঙ্গলের মধ্যে রাত্রিবেলা সাপ খোপ বেরো না তো? না, তেমন কোনো ভয় নেই। আমি কিন্তু আপনার পার্টনার মনে থাকে জানো, মিসেস গুহ। হ্যাঁ। ওই মিসেস গুহ, হ্যাঁ। উনি আপনাকে পার্টনার করতে চাইছেন, অথচ খেলা সম্বন্ধে উনি কিছুই জানেন না। দিনে সার্ভিসটাই করতে শিখলেন না। বৃষ্টি এসে গেল। এই নিন, যাও, চলো। ঘুরে দাঁড়ান। আরে এটা আমাকে পড়াচ্ছ কেন? তুমি কি পড়বে? ও, তোমার কিছু আছে? আমার তো ছিলেন না তো, করবেন না তো। আমার কাছে ছাতা আছে। আচ্ছা, কোনো শিগগিরি যাও। এই যে আসলে এই নিন। তুমি আমাকে জড়িয়ে থাকো, হ্যাঁ? আমি এই ছাতা দিয়ে বৃষ্টি কাটতে। সানিয়াল আমাদের এই অবস্থা দেখলে একেবারে আসতে রাখছেন না। যা বলেছো। অনিতা আমাদের ছবি দেখলে তাহলে কি বলছো? আর যাই বলুক, তোমার মতো হাত তালি দিয়ে গুড লাক বলতো না। ও কিন্তু দারুণ ভালো মেয়ে। হ্যাঁ, এর মধ্যে কিন্তু আমাদের বেরোতে হবে। কিন্তু এই আড়াল ছেড়ে বেরোলে একেবারে ভিজে যাবো যে। কিন্তু এই ঝড় বৃষ্টির মধ্যে এই গাছের নিচে থাকা একেবারে সেফ নয়। চলো 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 চলো, এগিয়ে যাও। হ্যাঁ। বৃষ্টি তো থেমেছে বেশ কিছুক্ষণ, এখনো তোরা ফিরলো না মিস সানিয়াল? না, এটা কিন্তু অত্যন্ত চিন্তার ব্যাপার।
ঝড় জলের মধ্যে কোথাও তো আটকে পড়েছিল, তাই ফিরতে দেরি হচ্ছে। আপনি বুঝছেন না মিস সানিয়াল, ওই রিনাটা ভীষণ চঞ্চল। এক্স্যাক্টলি। ওর মতন একটা মেয়ের সঙ্গে জয়দীপ বাবুকে পাঠানো আপনার একটু উচিত হয়নি। মিথ্যে এত ভাবছেন কেন মিসেস গুহ? ভাববো না, জয়দীপ বাবু একে নতুন, তার উপর এখানকার কিছুই চেনেন না। বচ্চন, এগুলো নিয়ে যান। কি ব্যাপার, ফিরে এলে যে? প্রিন্সিপাল, উনি আমাদের খুঁজে এখানে আসছেন, আর মিস্টার মিসেস গুহ ওনারাও সঙ্গে আছেন। ওই ওই মিসেস গুহ, উনি একজন সাংঘাতিক মহিলা। তাই নাকি? হ্যাঁ, আপনি বলবেন, বৃষ্টিতে এক ভদ্রলোকের বাড়িতে আমি আশ্রয় নিয়েছিলাম। বৃষ্টি থামবার পর ফিরেছি, আর আমি সোজা হস্টেলে চলে গেছি। হ্যাঁ, জয়দীপ ফিরেছে? আসুন আসুন। এই দেখো, তোমরা গেছো বাজারে, এইদিকে ঝড় বৃষ্টি, চিন্তা পড়ে গেছিলাম। রিনা ফেরেনি দেখে তোমাদের খোঁজ করতে এলাম। বৃষ্টিতে এক ভদ্রলোকের বাড়িতে আশ্রয় নিয়েছিলাম, বৃষ্টি থামতে ফিরেছি। রিনা সোজা হস্টেলে চলে গেছে। এবার বুঝতে পেরেছেন তো? রিনা অত্যন্ত হুঁশিয়ার মেয়ে। এক্স্যাক্টলি। সে কোনো রকমের অবিবেচনার কাজ করতেই পারে না। এক্স্যাক্ট। আর তাছাড়া সঙ্গে প্রফেসর বোস রয়েছে। আপনারা বসুন। হ্যাঁ, নিশ্চয়। আপনি তো কোয়ার্টারটা খুব সুন্দর সাজিয়েছেন, ভেতরটা একটু ঘুরে দেখতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। সব ব্যাপারে ওর একটু আগ্রহ বেশি। অল্প দিনের মধ্যে আমাদের এই ইয়াং বন্ধুটির খুব সুনাম অর্জন করেছে। জয়দীপ, আমাদের লাইব্রেরিটা একটু ভালো করে গড়ে তুলতে চাই, তোমার সাহায্য দরকার। আমি সবসময় সাহায্য করতে প্রস্তুত। ইস, রিনাকে ছাতাখানা ফেরত দিতে একেবারে ভুল হয়ে গেছে। রেনকোটখানা ওর হাতে ছিল, তাই ছাতাটা আমি রেখেছিলাম। এরকম ছোটখাটো ভুল হয়েই থাকে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, মিসেস গুহ, আপনি যদি কিছু মনে না করেন তো ছাতাটা নিয়ে যান, রিনাকে দিয়ে দেবেন। তোমার জুতো আর র্যাকেট পেয়েছো তো? হ্যাঁ, দুটোই মিলেছে। তবে আমাদের ছাত্রীটি একটু বেশি হুঁশিয়ার। জুতোটা আমার কাছে রেখে র্যাকেটটা কলেজের সম্পত্তি বলে সঙ্গে নিয়ে গেছে। রিনা খুব হিসেবি, ওর কাজকর্ম খুব নিখুঁত, তাই না মিস্টার গুহ? হ্যাঁ। টুর্নামেন্টে মিক্সড ডাবলসে পার্টনার থাকবে কে কে? জয়দীপকে খেলা আসলে এবার নামাচ্ছি। সিঙ্গলসে ওকে আর মিস্টার রায়কে নামালে ভালো হয়, আর মিক্সড ডাবলসে জয়দীপ আর রিনাকে নামালে কিরকম হয়? শিক্ষকরা জুটিতে থাকলেই ভালো দেখায় নাকি? এখন আর এসব ব্যাকডেটেড আইডিয়াস চলে না মিসেস গুহ। খেলুক না ওরা দুজনে একসঙ্গে। ছাত্র শিক্ষক দুজনে একসঙ্গে কাজ করলে উৎসাহ উদ্দীপনা বাড়ে, এটা তো ভালো হয়। কি ব্যাপার, আপনি একা যে? মিসেস গুহ এলেন না? না, ওরা মান হতে পারলাম না। ওর আবার মান হলো কিসে? ওই খেলাতে পার্টিসিপেট করতে পারলো না। টেনিস টুর্নামেন্ট বয়কট। I can't play. আজকের এই সিঙ্গলস ফাইনালে মিস্টার মিত্র জয়ী হলেন। কি হলো যদি? কি হলো? কি হলো জয়দীপ? পায়ের পেশিতে ওরা টান ধরে গেছে। আস্তে
তুই তো ভেঙে পড়ছিস? উনি তো প্রথম সেটে জিতেছেন, আর তাছাড়া তুই এটা হার বলে মেনে নিচ্ছিস কেন? খুব খুশি হয়েছি তোমার খেলায়। আমি কিন্তু এতটা আশা করিনি জয়দীপ। আমি মনে করি সিঙ্গলসে আইনত না হলেও দর্শকের চোখে কিন্তু তুমিই জয়ী হয়েছে। যিনি আমার দেখবার মতো। আমি ওর এগেনস্টে খেলে খুব আনন্দ পেয়েছি। তোমার উপযুক্ত কথাই বলেছ। এখন ডক্টর সেনও সেই রকমই আশ্বাস দিয়েছেন আমাকে। রিনা মনে মনে খুব মুশড়ে পড়েছে। কিছু আগেই ওরা সবাই আমার এখানে এসেছিল। আমি ওকে একটু ধমকে সরেই বলেছি, খেলোয়াড় সুলভ মনোভাব না থাকলে খেলা যায় না। খেলা হার জিত তো আছেই। মেয়েটাকে আমি খুবই ভালোবাসি, যেমন হাসি খুশি আর কাজের, তেমনি ডান পিটে। এই শোন, প্রফেসর বস মিক্স ডাবল সেও খেলতে পারবে না। কে বলেছে তোকে? আজ আমি নিজের কানে শুনেছি উনি মাঠে নামছেন। সত্যি রে? মিস করলো না। মিসেস থাকলে এখন চাকামেচি শুরু করতে। যা বলেছে। তবে খেলা তো সবে শুরু হলো। হ্যাঁ, হাত একটু সেট হলে ভালোই খেলবে আমার বিশ্বাস। 15 all. খেলা শুরু হয়ে গেছে? স্যার বহুত টাইম হয়ে গেছে। কত স্কোর? দুদল একই সেট পেয়েছে। এই সেটে আমরা 5-2 এগিয়ে আছি। এখন ম্যাচ পয়েন্টে খেলা চলছে। তাই নাকি? কনগ্রাচুলেশন। রিনা যে এত ভালো খেলবে আমি ভাবতেই পারিনি। প্রথমে একটু অসুবিধা হলেও পরে কিন্তু আমাদের খেলা বেশ ভালোই হয়েছে। মিস সানিয়াল, তাহলে আজ বিকেলে আমরা সবাই আপনার বাড়িতে চা খেতে যাচ্ছি। নিশ্চয়ই আসবে। সবাই আসবে না? আচ্ছা মিস্টার কুহু, হ্যাঁ, বলুন। মিসেস কুহু টুর্নামেন্ট বয়কট করেছেন। আমার বাড়ি না তো, ওনাকে কিন্তু বিকেলে নিয়ে আসবে। 3 বছর পর এবার আমরা প্রথম জিতলাম। অবশ্যই কৃতিত্বটা সম্পূর্ণ জয়দীপেরই। উনি তো আমার গলায় মালা পরিয়ে দিলেন। কি বলে? উনি তোমার গলায় মালা পরিয়ে দিলেন? না, আই মিন উনি কলেজের গলায় মালা ঝুলিয়ে দিলেন। মিস সানিয়াল, we must celebrate this victory. হ্যাঁ নিশ্চয়ই। তুমি লম্ফঝম্প করবে? লজ্জা করে না তোমার? লজ্জা সে তো তোমাদের ভূষণ। কি বললে? মিস সানিয়াল, অনিতাকে আপনি দেখেছেন? হ্যাঁ অনিতা, তোমার একটা সুখবর আছে। আমি মাদারানকে চিঠি লিখেছিলাম, উনি রাজি হয়েছেন। এই অ্যাডভান্স কোর্সের 1 বছর তুমি এখান থেকেই পড়াশোনা করবে। দারুণ খুশির ব্যাপার। সত্যি অত দূর থেকে কষ্ট করে এসে পড়াশোনা করা। অত্যন্ত ব্রাইট মেয়ে অনিতা, ও কখনো প্রথম ছেড়ে দ্বিতীয় হয়নি। আমরা তাহলে আসি? আচ্ছা রিনা, বল, আজকের এই জয়ের আনন্দে আগামীকাল কলেজ ছুটি। আমরা সবাই মিলে ঠিক করেছি পিকনিক করতে যাব। সবাইকে এই কথা জানিয়ে দিও রিনা, আর বলবে রাত থাকতে কিন্তু আমাদের বেরোনো চাই। সামনে ফাইনাল পরীক্ষা, তাই টিউটোরিয়াল ক্লাসে যাচ্ছি। প্রফেসর বসে কোয়ার্টারে বুঝি? হ্যাঁ। দিমাগ দেখেছিস? 1.5 বছরের উপর দেখছি তো সবই, কিন্তু কিছু বলার উপায় নেই। বললেই তো বিপদ, খোদ প্রিন্সিপালই তো পারমিশন দিয়েছেন। শুধু একা ওকে নয়, অনিতাকেও। আজকে একা যে, বান্ধবীটি কই? পাঠিয়ে দিচ্ছি অনিতাকে। রিনা শোনো, রিনা শোনো শোনো, রিনা, 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 রিনা।
যে দেখি দেখি না কি হয়েছে কি না ছেড়ে দিন ছেড়ে দিন আমাকে এভাবে দুর্বল করে দেবেন না আমার জীবনের এই হঠাৎ উত্তেজনাটুকু ক্ষমা করে দিও রিনা। না না দোষ আপনার একার নয় দেখি আপনাকে ভালোবাসতে আমি বাধ্য হয়েছিলাম প্রতিটি মুহূর্ত আমি নিজের সঙ্গে যুদ্ধ করে গেছি আপনার কাছে থাকবো অথচ মন থেকে দূরে সরিয়ে রাখবো বলে আমার সব দুঃখগুলোকে আমি আনন্দ হাসি গানে ভরিয়ে রেখেছিলাম। কেন কেন তুমি আমার কাছ থেকে দূরে থাকতে চেয়েছিলে রিনা? আমি বুঝতে পেরেছিলাম আপনার চোখের চাউনি কাকে খুঁজে ফিরছে। এই মুহূর্তে তোমাকে আমি মিথ্যে বলবো না, অনিতা আমাকে আচ্ছন্ন করে রেখেছে। তবে এই কথাও সত্যি যে ভুলতে চাইলেই তোমাকে ভোলা যায় না। সে আমি জানি। আমি আর অনিতা আপনার মনের কোণে ঠাঁই করে নিয়েছিলাম, কিন্তু কিন্তু কি রিনা? আমি আমি বাগদত্তা আমি বাগদত্তা আমি বাগদত্তা আমি বাগদত্তা। আমি জানি না সে কোন ভাগ্যবান যার কাছে তুমি বাগদত্তা। তবু আজ সেই অপরিচিত মানুষটির কাছেও আমার অপরাধের জন্য ক্ষমা চাইছি। না না এভাবে নিজেকে অপরাধী মনে করবেন না। প্রত্যেক নারী পুরুষের মনেই স্বেচ্ছাচারী আরেক নারী বা পুরুষ বাস করে। সে গোপন মনে ইচ্ছে মতো অতিথিকে আমন্ত্রণ জানায়, তার সঙ্গে মেতে উঠে খেলায়। তোমার কথায় দারুণ জ্বালা আছে, কিন্তু এসব কথা আগুনের মতোই সত্যি রিনা। তাই জীবনে আমরা যা কিছু পেতে চাই সব পথ রুদ্ধ হয়ে গেলে তবে তা আসে। বন্ধ দরজার ওপার থেকে কেবলই হাত ছানি দেয়, শুধু কান্দা হয়। আপনি শুধু আমার মনে ঝড় তোলেননি, অনিতার মনেও ঝড় তুলেছেন। সে আপনাকে ভালোবাসে, সে ভীরু, তাই হৃদয়টা মেলে ধরতে পারেনি। ও কোনোদিন আমাকে ওর মনের খবর দেয়নি। মেয়েরা কখনো নিজের মনের দরজা খুলে দেয় না, অপেক্ষা করে থাকে সেই পুরুষের জন্য যে এসে দরজা খুলে দেবে তার বলিষ্ঠ দুটো হাত দিয়ে। যত সব আবল তাবল বকে আপনার মনটাকেই খারাপ করে দিলাম। এবার দেখুন তো এই মেয়েটাকে চিনতে পারেন কিনা। না চেনার কি আছে? তুমি, তোমার ছবি এটা। আর ওই পাশের মানুষটি মিস্টার ব্যানার্জি। আশ্চর্য, কি করে জানলেন? যার বদলি হয়ে এসেছি আর যার কটেজে বহাল তবিয়তে আছি তাকে না চেনারই তো অস্বাভাবিক। আহা, বলুন না কি করে জানলেন? কলেজের স্টাফ রুমে টাঙানো ওই বড় গ্রুপ ফটোটার নিচে মিস্টার ব্যানার্জির নাম লেখা আছে। আমার মাথাতেই আসেনি। পরশু এই চিঠিটা এসেছে, পড়ুন পড়ুন না। সম্পত্তিটা আমার, আমি যখন আপনাকে দিচ্ছি তখন বাধা কোথায়? মিস্টার ব্যানার্জিকে পেলে তুমি সুখী হবে রিনা। এত দূরে থেকে যে মানুষটা আমার কথা ভাবছে তার যত ত্রুটি যত অসম্পূর্ণতাই থাক আমি তাকে ভুলে যাই কি করে? এই চিঠি দিয়ে সে আমাকে তার কথা ভাবতে শেখাচ্ছে।
আমি আসি। এসো। রিনা এলো না? আজকে ক্লাসেও দেখলাম না, কি ব্যাপার বলো তো? কাল আপনার এখান থেকে যাবার পর ও সেই যে বিছানা নিয়েছে আর ওঠেনি। কোনো টেম্পারেচার নেই তো? তবে ও শুধু কাঁদছে। কাঁদছে? হ্যাঁ, অনেক কষ্টে ওকে একটু খাইয়েছি, কিন্তু কিছুতেই ক্লাসে নিয়ে যেতে পারলাম না, আর এখানেও এলো না। এসো, তোমাকে একাই পড়াই। না, আজ থাক, ভালো লাগছে না। হ্যাঁ। কিছু বলবে? এটা খুব সুন্দর হয়েছে, ডিজাইনটাও চমৎকার। তুমি এত ভালো বোনা শিখলে কি করে? আমাদের কনভেন্টে সবকিছু শেখানো হয়, আমরা নিজেরা সব শিখে ডেস্টিটিউট মেয়েদের শেখাই। তোমার এই উপহার আমি চিরদিন মনে রাখবো। আমি যাই। আপনাকে আর কষ্ট করে আসতে হবে না, ঠান্ডা পড়েছে, একটু সাবধানে থাকবেন। বাবু করে মানুষ সাবধানে থাকার অভ্যেস তো নেই, তবে তুমি যখন বলছো চেষ্টা করে দেখবো। আমি আসি। শ্রদ্ধা জানিয়ে লিখছি, জীবনের একটা সুন্দর মানে যেন দিনে দিনে স্পষ্ট হয়ে উঠছে আমার মনের মধ্যে। আপনার কোয়ার্টার থেকে আসার পথে যে ঝোড়াটা পেরিয়ে আসি, সেটার কাছে সেদিন অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। ওর ঝিরঝির শব্দটা মনে হচ্ছিল আমার বুকের ভেতর বাজছে। হঠাৎ বুক থেকে একটা কষ্টের ঢেউ উঠে এলো। কি আমরা কি জোর কদমে ওটা দিয়ে এগিয়ে যাবো? নিশ্চয়ই, তোমরা এখন ইয়াং, তোমরা লাফিয়ে দৌড়িয়ে এগিয়ে যাবে। কিন্তু আমাদের জন্য সানরাইজ পয়েন্টে অপেক্ষা করবে। এটা কিন্তু খুব বিবেচনার কাজ হচ্ছে না। আমিও কি ওদের সঙ্গে দৌড়ঝাঁপ করে যেতে পারি? তা তো বটেই। এতে অবিবেচনার কি হলো? চান না আপনি ওদের সঙ্গে? বয়সের ধর্ম ওদের দৌড় করিয়ে নিয়ে যাবে। যা বলেছেন। চলুন। যাচ্ছি তো। এরকম ঝিমিয়ে ঝিমিয়ে নয়, আমরা যাবো লাফিয়ে লাফিয়ে। তোমাদের মতো ওরম লম্ফ জম্প করে চলা আমার পোষাবে না। খুব পোষাবে, আসুন তো, আসুন। চলো। এই এই পুছো, তুই ওদের সঙ্গে যা। আচ্ছা। জোরে হাঁটতে পারো না? বাতে ধরা পাখির মতো ঘুরিয়ে ঘুরিয়ে হাঁটছে। সারাটা জীবন আমায় জ্বালিয়েছিলে।
তোমার মুরদ আমার জানা আছে। চাইছিলাম ওদের ধরতে, তোমার জ্বালায় তাও হবে না। ওরে দরকারটা কি? আচ্ছা, তুমি কি চিরটাকালি বোকা হয়ে থাকবে? দেখছো না, মেয়েটা তো মাথা ঘুরিয়ে দেবার মতন চেহারা। জয়দীপ বসে কি চোখে পড়বে না? তার উপর জুটেছে এক ডাগর চিকন পাখি। ছেড়ে দে, ছেড়ে দে লক্ষ্মীটি, ছাড়লে তোকে একটা দারুণ উপহার দেবো। আগে দে। ওই নে। উপহারটা নিশ্চয়ই তোর দারুণ পছন্দ হয়েছে, নইলে এত সহজে আমাকে ছেড়ে দিলে যে। চলো। এই গানা না না কেন গাও না? নিধর যেতে যেতে শুধু সবুজ সবুজ উপহার। আজ ভালো লাগে, শুধু ভালো লাগে, মন কিছু চায় না আমার। আজ ভালো লাগে, শুধু ভালো লাগে, মন কিছু চায় না আমার। এই বনপথে লা লা লা, যেতে যেতে আহা হা, শুধু সবুজ সবুজ উপহার। লা লা লা, লা লা লা। দেখছো কেমন খুশির হাওয়া বইছে? তুমিও বইয়ে দাও। কি বললে? না, উদ্যোগ করছি বাবা। যদি মনটা হয় নদী, বলো কার কি হয় ক্ষতি? যদি পাই চলার সাথী, তবে ভয় কি রাতি? জানি না, জানি না, কোনো বাধা নেই সবুজ সবুজ উপহার। এই পথকে পথে রেখে ওই পথকে যায় বেঁকে, সেই পথ কোথায় মিশে চলো যাই গো সে দেশে। অচেনা অজানা থাকবে না কিছু লা 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 লা। এই বনপথে যেতে যেতে শুধু সবুজ সবুজ উপহার। আজ ভালো লাগে, শুধু ভালো লাগে, মন কিছু চায় না আমার। আজ ভালো লাগে, শুধু ভালো লাগে, মন কিছু চায় না আমার। এই বনপথে লা 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 লা, যেতে যেতে আহা হা, শুধু সবুজ সবুজ উপহার, শুধু সবুজ সবুজ উপহার, শুধু সবুজ সবুজ উপহার। ওকে ধরুন। কি হলো?
কি হলো তোমার? মাথাটা কেমন ঘুরে গিয়েছিল। এখন সুস্থ বোধ করছো? এই রে, ওরা যে এসে পড়লো, আমাদের এক্ষুনি সানরাইজ পয়েন্টে যাওয়া উচিত। চলো। এখানকার এই সুন্দর ভ্যালি যেন পাহাড় আর অরণ্যের বুকে একটি সুন্দর হৃদয়। আর সেই হৃদয়ে আলো আর মেঘ খেলা করে। আর মেঘ রিনা। সেই আলো অনিতা, মেঘ হলো রিনা, আর সূর্যোদয় দেখতে সে হাসার কি আছে? কই হাসাম কোথায়? ও মিস্টার রায়, আমারও তাই মত। মিস সানিয়াল, আপনাকে তো আমি আগেই বলেছি যে আমার শরীরটা বিশেষ ভালো যাচ্ছে না। এবার আমাকে অব্যাহতি দিন। ঠিক আছে, আপনার যখন অনিচ্ছা, আপনাকে আর জোর করছি না। বলুন, এই দায়িত্ব কে নেবে? উমা, এই দায়িত্ব কেউই নিতে রাজি হচ্ছেন না। তাই তো বড় মুশকিলে পড়া গেল। কেন? আমি তো আছি মুশকিল। ভার নেবে তুমি? কি আশ্চর্য, কেউ যখন ভাগ নিতে রাজি হচ্ছে না তখন আমি। মিস সানিয়াল, ওকে দায়িত্ব দিলে ফাংশনটাই বন্ধ হবে। তুই ঠিক আছে, নেব না, যাও। এই সমস্যার সমাধান কিভাবে হবে? আমার তো মনে হয় তরুণ অধ্যাপক জয়দীপ বসুই উপযুক্ত ব্যক্তি। আমি কি ঠিক পারবো? কেন না পারবার কি আছে? আপনাকে সাহায্য করব। জয়দীপ, গত বছর না হয় তুমি নতুন ছিলে, কোনো দায়িত্বই তুমি নাওনি। এই বছর কিন্তু ভারটা তোমাকেই নিতে হবে। পরে উপযুক্ত ব্যক্তির হাতে যখন ভার দেওয়া হয়েছে কিরে, কি ব্যাপার এখানে এভাবে দাঁড়িয়ে আছিস যে? পরোয়ানা এসে গিয়েছে। কিসের পরোয়ানা? যাওয়ার। যাওয়া মানে? মানে এবছর আর ফাইনাল দেওয়া হলো না। কি? কেন? মা চিঠিতে জানিয়েছেন আমার যিনি হত্যাকর্তা বিধাতা তিনি ডক্টরেট করেছেন। তাই ওনার ইচ্ছে দিন তিনেকের মধ্যেই আমি যেন কলকাতায় যাই। উনি এভাবে তোর একটা বছর নষ্ট করতে চাইছেন? নইলে বাবুজি আর সময় হবে না আমাকে 7 পাকে বাঁধার। তার মানে তোদের বিয়ে? আগে হ্যাঁ, তাই তো সবকিছু শিখেই তুলে কালই কলকাতায় যাচ্ছি। কালই যাচ্ছ? হ্যাঁ। জীবনে প্রতিষ্ঠিত হতে চলেছে, ভালোই হলো। বাড়ি আমার ফাইনাল ইয়ারটা নষ্ট হলো আর আপনি বলছেন ভালো হলো? ভালো কি মন্দ নিজের মনকেই প্রশ্ন করো না। হ্যাঁ হ্যাঁ করেছি, সবটাই মন্দ। মনকে চোখ না ঠেরে সোজা চোখে মনের দিকে তাকিয়ে কে কথা বলছো? উফ, আপনার সঙ্গে কথা কোনোদিনও পারলাম না। এখান থেকে গিয়ে আমাকে চিঠি দেবে তো? দেব, তবে আপনাকে নয়, প্রিন্সিপাল মিস সানিয়ালকে। কেন? আমি আবার কি অপরাধ করলাম? আপনার দাঁতগুলো যদি পড়ে যেত আর চুলে ধরতো পাক, তবে আপনাকে ডজন ডজন চিঠি দিতাম। কিন্তু একজন তরুণ অধ্যাপককে মিস্টার ব্যানার্জির বাগদত্তা কোনো কারণেই চিঠি দিতে পারে না। আমি কিন্তু মিস্টার ব্যানার্জিকে শ্রদ্ধা করি। সেটা আপনার মহত্ব। আমাকে না দাও, অনিতাকে চিঠি দেবে তো? সেটা দিই বা না দিই তার খুঁজে আপনার দরকার কি? তার মানে তুমি চাইছো আমি যাতে তোমার কোনো খবর না পাই? তাহলে ভাববেন এই দুনিয়ায় রিনা নামে কোনো মেয়ে কখনো ছিল না। এ কথা বলো না, তোমাকে তোমাকে আমি কোনো দিনও বলতে পারবো না। আমি চলে যাচ্ছি। এবার থেকে আপনার দেখাশোনার ভার সব অনিতার উপর। ওকেও আমি বলে দিয়েছি। আমার ভার আমি একাই বইতে পারবো। তাজা বইতে পারবেন জানা আছে। খুব শিগগিরই আপনাকে সংসার পাততে হবে, আর তার পরিচয়
আপনার অগোছালো কাজের মধ্যেই ছড়িয়ে রয়েছে। দেখো, আমার নিজের কাজগুলো হুম। আমি কখনোই অন্য কারোর উপর চাপিয়ে দেব না। চাপাবেন কিনা তা ভবিষ্যতের জন্য তোলা থাক। ওই মেয়েটিকে আর কষ্ট দেবেন না। ভালোবাসার ঠিক পাওনাটা যেন ও পায়। আমার এই অনুরোধ রাখবেন না? হ্যাঁ, রাখবো। চলি। আচ্ছা রিনা, হুম। একটা কথা বলবো। একটা কেন, হাজারটা বলতে পারেন। আর 2 দিন থেকে গেলে হতো না? কেন? আপনার তত্ত্বাবধানে কলেজের বার্ষিক উৎসব দেখার জন্য? না, শুধু দেখার জন্য নয়, তুমি পাশে থাকলে আমার অনেকখানি ভরসা। আমি না থাকলেও দেখবেন আপনার হাতের ছোঁয়াতে সফল হবে ওই উৎসব। আমাদের আজকের সর্বশেষ অনুষ্ঠান প্রদীপ নৃত্য। এই নাচের সঙ্গে গান গাইবেন আমাদেরই কলেজের তরুণ অধ্যাপক শ্রী জয়দীপ বসু। আলোর পথ ফোটাও জীবনে যা দূরে যা অন্ধকার। আলোর পথ ফোটাও জীবনে যা দূরে যা অন্ধকার। অন্তবিহীন এই আধার, অন্তবিহীন এই আধার, জ্বালাও সূর্য অলংকার। আলোর পথ ফোটাও জীবনে যা দূরে যা অন্ধকার। গন্ধরাজের গন্ধ দিয়ে ছন্দে গানে দাও সাজিয়ে। গন্ধরাজের গন্ধ দিয়ে ছন্দে গানে দাও সাজিয়ে। নিত্যরি ওই তালে তালে, নিত্যরি ওই তালে তালে, ঘোচাও মনের দ্বন্দ্ব ভার। আলোর পথ ফোটাও জীবনে যা দূরে যা অন্ধকার। নতুন দিনের নতুন তিথি মুছিয়ে দিল পুরানো স্মৃতি। নতুন দিনের নতুন তিথি মুছিয়ে দিল পুরানো স্মৃতি। নতুন পথের পথ বেঁধে দাও, নতুন পথের পথ বেঁধে দাও, নতুন আশার উপকার। আলোর পথ ফোটাও জীবনে যা দূরে যা অন্ধকার। অন্তবিহীন এই আধারে, অন্তবিহীন এই আধারে, জ্বালাও সূর্য অলংকার। আলোর পথ ফোটাও জীবনে যা দূরে যা অন্ধকার। যা দূরে যা অন্ধকার, যা দূরে যা অন্ধকার। আর দিয়েছিলাম। এক্স্যাক্টলি স্যার। সবাই খুব খুশি। এই কৃতিত্ব
শুধু কিন্তু আমার একার নয়, এরা সবাই আমাকে সাহায্য করেছেন। আমরা আর কতটুকু করলাম বলুন? আপনি তো ছিলেন কর্ণধার। সব ধার এবার বোতা হয়ে গেল। কি ধার বোতা হয়ে গেল মিস্টার কুক? আমাদের মানে বুড়ো হাবড়াদের দিন শেষ। Thank you. এবার তোমারও শেষ করবো আমি। ঠিক। হ্যাঁ, কেন আমি আবার কি করলাম? সপ্তাহে আগ বাড়িয়ে কথা বলতে আসো কেন? ঠিক আছে, আর বলবো না, তারও আজ শেষ। স্যার? হ্যাঁ দেখেছি বৎস, ঘর থেকে আমার চাদর টেনে দাও তো। জি স্যার। আপনার শীত করছি? হ্যাঁ একটু একটু। এই নিন স্যার। দে। জয়দীপ, হ্যাঁ? আসুন মিস অ্যানিল। কিরম পড়ছে তোমার ছাত্রী? ওর সম্বন্ধে নতুন করে বলার কিছু নেই। আমার তো বিশ্বাস ও আমাদের কলেজে মান রাখবে। আমারও তো এই বিশ্বাস। আচ্ছা জয়দীপ, এই ক্রিসমাসের ছুটিটা ঘরের ভেতরে বসে বসেই কাটাচ্ছ? একটু একটু বেরিয়ে আসলেও তো পারো। হয়ে ওঠে না, পড়াতে পড়াতেই সন্ধে হয়ে যায়। না না, আজ পড়াশোনা থাক। চলো আমরা একটু গিয়ে বেরিয়ে আসি। অভিজ্ঞতা তোমার তো না জয়দীপ, কিন্তু সবচেয়ে কঠিন কাজ কি জানো? মনটাকে প্রফুল্ল রাখা। সেটা যদি পারো, দেখবে জীবনের অনেক কষ্টের লাঘব হবে। মানুষ জীবনে অনেক কিছুই চায়, কিন্তু চাওয়া পাওয়ার মধ্যে অনেকটা ব্যবধানও আছে। পেতে গেলে কিছুটা ছাড়তেও হয়। তার এই মানে নয় যে হার মানতে হবে। চলো ওখানে গিয়ে একটু বসা যাক। বসো। সবসময় পড়াশোনার মধ্যে ডুবে থেকো না, মাঝে মধ্যে এরকম বেরিয়ে পড়বে। কি হলো? দেখো, কিছু বুঝছো? হ্যাঁ, ওরা ওখানে বসে গপ্প করছে। আচ্ছা, তোমার বুদ্ধি কবে বলতে পারো? কেন? আমি তো নির্বোধমূলক কোনো কথা বলিনি। বলনি? এই যে এক্ষুনি কথাটা বললে, এতেই তোমার নির্বুদ্ধিতার পরিচয় পাওয়া যাচ্ছে। আচ্ছা, সোজা জিনিস কেন দেখা করে দেখো বলো তো। সোজা কথা? ওই যে ওরা ওখানে বসে আছে, ওরা গল্প করছে? মোটেই না। তবে কি প্রেম আলাপ করছে? প্রেম আলাপ করবে কেন? ওই যে আমাদের প্রিন্সিপাল না, উনি ওদের প্রশ্রয় দিচ্ছেন। প্রশ্রয় দিচ্ছেন? ওরে ভাই, অসম্ভব। তুমি তুমি চিরটাকালিটি গবেট বনে থাকলে। উফ, আমি গবেট? তা নিজের পরিবারের কাছে গবেট বনে থাকা ভালো। সবাই ডাকছেন? না তো। আমি তো ডাকলাম। ডাকলাম, মনে পড়ছে না তো। আচ্ছা ঠিক আছে, তুই যা, যদি মনে পড়ে তো ডাকবো। জি স্যার।
তোমাকে আজ একটু অন্যমনস্ক লাগছে। কই না তো। উনি আজ বোধহয় আসবেন না। চলো আমরাই ঘুরে আসি। তোমার কি মনে হয় মিস সানিয়াল আর আসবেন? চল। অনিতা, কিছু বলো। অনিতা, তোমার এই হাত দুটোকে নিয়ে শুধু কি সোনালী আলোরই খেলা করার অধিকার? অনিতা,
বাজবে ছুটির ঘন্টা, আর আমারও শেষ হবে লেখাপড়ার কাজ। তখন দুজনেরই ছুটি। ছুটি তোমায় দিচ্ছে কে? এখান থেকে বেরিয়ে ছোট্ট একখানা ঘরে গিয়ে ঢুকবো আমরা দুজনে। তখন শুধু কি তুমি সংসার করতেই সারা জীবনটা কাটিয়ে দেবে? বলো, কি করবো আমি? পড়াবো তোমাকে। তোমাকে আমি শেষ পর্যন্ত পড়িয়ে নেব ইউনিভার্সিটির আঙিনায়। তুমি যে ঘর ভাড়া করবে, তাতে আমার একটা প্রার্থনার ঘর থাকবে তো? নিশ্চয়ই থাকবে। আর সেই ঘরটাই হবে আমাদের সেরা ঘর। আর দেখো, আমাকে সারাদিনের মধ্যে যে কোনো সময় একটু বাইরে বেরোতে দিও। আমি ছোট ছোট দুস্থ ছেলে মেয়েদের সেবা করবো, পড়াবো। একটি একটি করে গুনে গুনে তোমার সব ইচ্ছেই আমি পূর্ণ করবো অনিতা। ছাড়ো, কাজ আছে, যাই। কাজ? হ্যাঁ, দে। বাচ্চা শোন। সাহব, আরে ও কিসের আওয়াজ হচ্ছে? मेम साहब, आपका कपड़ा धुलाई कर दिया है। শীতের দিনে এত অল্প পোশাকে থাকো কি করে অনিতা? আর তাছাড়া ওই কলের ঠান্ডা জলে কাপড়গুলো কাচবেই বা কি করে? তুমি বড্ড শীত কাতুরে। আমি শীত কাতুরে? ছেলেদের একটুতেই রাগ হয়ে যায়। কি বললে? আর ছেলেরা যে ভীষণ রকম ভালোবাসতে পারে সে কথা বললে না? যেমনি বলিষ্ঠ তোমার দেহ, তেমনি বলিষ্ঠ তোমার ভালোবাসা, কিন্তু বুদ্ধি শুদ্ধিগুলো একেবারে 14 বছরের ছেলের মতো। এ কথা বলছো কেন অনিতা? আর একজন যে এখানে আছে, তার কথা অনিতা, কি হলো? দাঁড়ালে যে? সুন্দর, অপূর্ব। কি দেখো তো মুখ দিলে তুমি? আহা, যেন পটে আঁকা একটি ছবি। ওই ছেলেটি আর মেয়েটি। ছেলেটি মেয়েটি? হুম। চিনতে পারলে না? না। চিনতে পারলে না? না। জয়দীপ আর অনিতা। সে কি? আরে, তাই তো, চিনতেই পারিনি। চিন্তা করছে কে? তোমার যে ভীমরতি হয়েছে। হ্যাঁ, ভীমরতি? তা কেন হবে? তা না হলে পটে আহ্বা দিচ্ছ? বুঝতে পারিনি। তুমি তো কিছুই বোঝো না। কত দূর ওরা এগিয়েছে দেখেছো? বেশি দূর তো এগোয়নি। বেশি দূর নয়, তোমার চোখে ছানি কাটাও। ছানি কাটাবো? কেন, বেশ তো দূরে দূরেই বসে আছে। তোমার ঘটে যদি কিছু ঢোকে, এই যে আমি এত করে ডাকি, এমন তো কখনো করতে না। ছুটির ঘন্টা বাজতে তো আর দেরি নেই। ওই মনটা আর কাজে বসছে না। তোমার মনের অবস্থা আমি বুঝতে পারছি। সামনের মাসে ডক্টর ব্যানার্জি ফিরে আসছেন, তখন তোমায় এখান থেকে চলে যেতে হবে। আমার খুব ভাবনা হয়। কিসের না? আমার ভাবনা, একটা বড় বিপ্লবের ভেতর দিয়ে তোমাকে এখান থেকে নিয়ে যেতে হবে। তুমি অত ভাবো কেন? সব ভাবনার ভার তার উপর ছেড়ে দাও। তিনি সব সমস্যার সমাধান করবেন।
কি ব্যাপার, এভাবে ছুটতে ছুটতে এলে যে? মাদার অ্যান বিশেষ জরুরি প্রয়োজনে ডেকে পাঠিয়েছেন। এবারে ওখান থেকে একেবারে বিদায়টা? বুঝতে পারছি না এত জরুরি দরকার পড়লো কিসে। যে কাজই হোক নিশ্চয়ই তা শেষ হতে হাতে অনন্তকাল লাগবে না। আমাদের হাতে এখনো কিছুদিন সময় আছে। আমি এখন যাই। যদি যেতে না দিই? লক্ষ্মীটি, এমন করো না। নিচে বাস দাঁড়িয়ে আছি, আমি ছুটে তোমার কাছে এসেছি। তোমাকে একদিন না দেখলে মনে হয় যেন বহু যুগ দেখিনি। আজকে দিনটা কাটিয়ে কাল ভোরেই চলে এসো। আসবো। মন খারাপ করো না, সব সময় ভাববে আমি তোমার কাছেই আছি। আপনি আমায় ডেকেছেন? হ্যাঁ, বসো। তুমি তো জানো ডক্টর ব্যানার্জি শিগগিরই জয়েন করবেন। তোমার মতন একজন শিক্ষককে আমি হারাতে চাই না, আর সেই জন্যই আমি কর্তৃপক্ষকে লিখেছি যাতে তোমাকে পার্মানেন্ট করে দেওয়া হয়। আমি আশা করব ওরা আমাকে নিশ্চয়ই নিরাশ করবেন না। আপনি যথেষ্ট স্নেহ করেন আমাকে, তাই এত করছেন। আমি কোনোদিনই ভুলবো না এই কথা। আমি জানি জয়দীপ। আচ্ছা, তোমাকে এত বিমর্ষ লাগছে কেন জয়দীপ? হ্যাঁ, কই না তো। আমার কাছে তুমি নিজেকে গোপন করে রাখতে পারবে? আজ বিকেলে তোমাকে নিয়ে একটু বেড়াতে বেরোবো। তুমি কোয়ার্টারে থেকো, আমি ডেকে নেব। চলো এখানটাতে একটু বসি। জয়দীপ, তুমি কি কাউকে ভালোবেসেছ? ভালোবাসার মতন পবিত্র আর কিছুই নেই। যে ভালোবাসে আমিও তাকে ভালোবাসি। আপনার অনুমান মিথ্যে নয়, আমি ভালোবেসেছি, কিন্তু আপনার কাছে সে কথা গোপন রেখে যে অন্যায় করেছি আমি তা স্বীকার করছি। 7 দিন কেটে গেল, অনিতা এলো না। তুমি তো কোনো খোঁজ করলে না? হ্যাঁ, আমি ভাবছিলাম আপনাকে জিজ্ঞেস করব। আজ মাদার অ্যানের একটা চিঠি এসেছে। চিঠিতে তোমাদের ভালোবাসার খবর জানিয়েছেন। এখান থেকে যিনি তোমাদের গোপন ভালোবাসার খবর দিয়ে ওনাকে চিঠি লিখেছেন, সেই চিঠিটাও পাঠিয়ে দিয়েছেন। চিঠিতে মিথ্যে স্বাক্ষর থাকলেও হাতের লেখা আমার কাছে জানা। লিখেছেন মিসেস গুহ। মাদার অ্যান অনিতাকে জিজ্ঞেস করে সবকিছু জেনে নিয়েছেন। অনিতা কি এখন আমাদের ভালোবাসাকে অস্বীকার করতে চায়? চিঠিতে সে সবকিছু লেখা নেই। আমার অনুমান অনিতা ভালোবাসাকেই মর্যাদা দেবে। কিন্তু তুমি যে ভুল করে ফেলেছো জয়দীপ। ভুল করেছি? হ্যাঁ, ওদের মিশনে এ ধরনের ভালোবাসা, বিয়ে, এই সব কিছু নিষিদ্ধ। আর তুমি সেই নিষিদ্ধ জগতে প্রবেশ করেছো। ভালোবাসা কোনো ধর্ম মেনে চলে না, শুধু জীবনের ধর্ম ছাড়া। তুমি আমার মনের কথাই বলেছো জয়দীপ, কিন্তু মাদার অ্যান ও তার সম্প্রদায় সেটা মানেন না। তাই
তিনি জানিয়েছেন অনিতার মনের পরিবর্তন দরকার, আর তাই ওকে এখানে আর আসতে দেবেন না। না না, এ হতে পারে না। না না, ওকে আমি কিছুতেই ভুলতে পারছি না। ওকে তোমার ভুলতেই হবে অনিতা। এতদিন তুমি কি শিখেছো, কিসের সাধনা করেছো তুমি? এভাবে ভেঙে পড়লে চলবে না মেঘা, উঠে বসো। তোমার উপর যে আমার অনেকখানি আশা। কিন্তু না, কোনো কিন্তু নয়। দিনের পর দিন পরম পিতার নামে তুমি যে শপথ করেছো কখনো তুমি বিপদগামী হবে না, মানুষের সেবার কাজেই নিজের জীবন উৎসর্গ করবে। বলো, এ শপথ তুমি করোনি? করেছি। তবে তবে কেন তুমি এভাবে পথভ্রষ্ট হলে? সংসার জীবনে থেকেও তো মানুষের সেবা করা যায় না। জানি না, সংসারে একবার আবদ্ধ হলে মানুষ নিজের স্বার্থটাকেই বড় করে দেখে। তখন তার সমস্ত সংকল্প, সব সাধনাই মরীচিকার মতো দূরে সরে যায়। আপনি আমাকে বলুন, আমি কি করব? তুমি যে অন্যায় করেছো তার প্রায়শ্চিত্ত করো। যে মায়াময় জীবনের আবর্তে হারিয়ে যাচ্ছিলে তা থেকে নিজেকে দূরে সরিয়ে নাও। দূরে? হ্যাঁ, মনটাকে শক্ত করো অনিতা। সব সময় প্রভুকে ডাকো, তিনিই পথ দেখাবেন। কোথা থেকে আসছেন? আমি জয়দীপ বোস। ও, আপনি জয়দীপ বোস? হ্যাঁ, আমি আপনার কাছে প্রার্থী হয়ে এসেছি। না এলেই ভালো করতেন। কিন্তু না এসেছি, পারলাম না। আপনি আপনি বিশ্বাস করুন, আমাদের ভালোবাসার মধ্যে এতটুকু ফাঁক নেই। এসব কথা আমি শুনতে চাই না। আমি নিরুপায় হয়ে আপনার কাছে এসেছি। একমাত্র আপনি পারেন দুটো জীবনকে বাঁচাতে। আপনি নিজের কথা ভাবুন, অন্যেরটা না ভাবলেই খুশি হব। আশা করি আপনি আর এখানে আসবেন না। একবারটি মাদার, দয়া করে একবারটি আমায় অনিতার সঙ্গে দেখা করতে দিন। না, সে আর সম্ভব নয়। মাদার, জয়দীপ, প্রভু, আমি আমি কি করব? আমি যে আর সইতে পারছি না প্রভু। জয়দীপ, জয়দীপ, হ্যাঁ? কি ব্যাপার, কলেজে গেলে না যে? ভালো লাগলো না। সকালে কোথায় গিয়েছিলে? কনভেন্টে। কি হলো? অনিতার সঙ্গে একবার দেখাও করতে দিল না। বাবা, ভালোবাসার ব্যাগ যে কি আঘাত বয়ে আনে তা আমি জানি।
কাজের মধ্যে ডুবে থাকো, দেখবে একদিন সব শুয়ে গেছে। আজ কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে একটা চিঠি পেয়েছি। ওরা তোমাকে পার্মানেন্ট করে নিতে রাজি হয়েছেন। সিরিয়াস প্রয়োজন কি? কেন বাবা, এই কথা কেন বলছো? আপনার কাছ থেকে আমি আশাতীত স্নেহ পেয়েছি। আজ আর একটু ভিক্ষে চেয়ে নেব। দয়া করে আমাকে কাল সকালে এখান থেকে যাবার অনুমতি দিন। তুমি যাতে শান্তি পাও জয়দীপ, তাই হবে। মাদার, সিস্টার অনিতা বোধহয় কনভেন্ট ছেড়ে চলে যাচ্ছে। সে কি, অনিতা চলে যাচ্ছে? হ্যাঁ মাদার। অনিতা, কোথায় যাচ্ছ? বলো কোথায় যাচ্ছ তুমি? জয়দীপের কাছে। না না, এখান থেকে তুমি কোথাও যেতে পারবে না। মাদার, ভুলে যেও না অনিতা, তোমার মা তোমাকে আমার কাছে কেন রেখে গিয়েছিল। সে চেয়েছিল ওই সংসার জীবনে তুমি আর কোনোদিনই ফিরে যাবে না। আমাকে যেতেই হবে মাদার। যেতেই হবে? এই জন্যই কি আমি তোমাকে সন্তান স্নেহে মানুষ করেছি? বলো বলো অনিতা। আমাকে আমাকে ক্ষমা করুন। অনিতা, অনিতা! কি হলো বুঝছো? কাঁদছিস কেন রে? চলে গেল। চলে গেল? কোথায়? বাস স্ট্যান্ডে। কতক্ষণ? একটু আগে। অনিতা, অনিতা, দেখি দেখি তোমায়। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।